পুরানো আমলের এক প্রাচীন শহর যেখানে পাথরের তৈরি ঘরগুলো শীতের ভয় যেন একে অপরের সাথে ঘেঁষে ঘুমিয়ে থাকত। সেখানে বণিক আবু জাবেরের প্রাসাদটি তার খোদাই করা কারুকাজ নিয়ে অহংকারের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যেন প্রতিটি পথচারীকে মালিকের ধন সম্পদের কথা জানান দিচ্ছিল। প্রাসাদটি বাইরে থেকে প্রাণচঞ্চল মনে হলেও এর ঠান্ডা দেয়ালগুলোর পেছনে লুকিয়েছিল এক অতি শীতল ও কঠোর হৃদয়। সেই বণিক যে সোনারূপা জমিয়ে রাখত, কিন্তু দয়া ও মায়ার ব্যাপারে ছিল চরম কৃপণ। আবু জাবের এমন একজন মানুষ ছিলেন যিনি গরিবদের পৃথিবীর বোঝা মনে করতেন এবং অভাবীদের অবজ্ঞার চোখে দেখতেন। তিনি বিশ্বাস করতেন যে তার সম্পদই হল তার ঢাল ও দুর্গ, আর দান করাটা বুদ্ধিমানদের কাজ নয়, বরং একটি ত্রুটি। এই বিশাল প্রাসাদের অলিন্দে একটি শান্ত ছায়া চলাফেরা করত, যার পায়ের শব্দও পাওয়া যেত না। সে ছিল কামাল, এক যুবক ভৃত্য যার অবয়ব ধৈর্য ও সন্তুষ্টির মাটি দিয়ে গড়া ছিল। তার চোখে ছিল এক বিষণ্ণ আভা, আর তার খসখসে হাতগুলো ছিল বছরের পর বছর হাড় ভাঙা খাটুনি এবং এমন এক মালিকের সেবার সাক্ষী যে কখনো ধন্যবাদের একটি শব্দ উচ্চারণ করেনি। কামাল নীরবে কাজ করে যেত, মালিকের রাগের চোট সহ্য করত এবং অপমানকে তেতো ওষুধের মতো গিলে ফেলত, যা বেঁচে থাকার জন্য জরুরি ছিল। কারণ প্রাসাদের দেয়ালের বাইরের জীবনটা ছিল এক ক্ষুধার্ত নিকড়ের মতো, আর তার কাছে নিজেকে রক্ষা করার মতো দুনিয়াবি কোনো সম্পদই ছিল না। শীতের এক কঠোর রাতে, যখন আকাশ বজ্রপাতে গর্জন করছিল এবং বৃষ্টি যেন চাবুকের মতো মাটির ওপর আছড়ে পড়ছিল, আবু জাবের শহরের উচ্চপদস্থ ও বড় বড় বণিকদের জন্য এক রাজকীয় ভোজের আয়োজন করলেন। প্রাসাদের রান্নাঘর থেকে সুস্বাদু সব ঘ্রাণ ভেসে আসছিল, জাফরান আর এলাচ মেশানো ঝলসানো মাংসের ঘ্রাণ, গোলাপ জলে সুবাসিত চালের সুগন্ধ এবং হরেক রকমের মিষ্টি যা অতিথিদের জিভে জল এনে দিচ্ছিল। আগুনের কুণ্ড এগুলো ওং দিচ্ছিল, আর অতিথিদের হাসির শব্দ বাইরের বাতাসের গোঙানিকেও ছাপিয়ে যাচ্ছিল। প্রাসাদের ভেতরে যারা ছিল তারা বাইরের জগতের দুঃখ কষ্ট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক জগতে বাস করছিল। কামাল টেবিলগুলোর মাঝখানে এদিক সেদিক ছুটছিল, ভারী থালা বহন করছিল এবং সোনার পানপাত্রে পানীয় ডালছিল। তার চোখগুলো লক্ষ্য করছিল বিপুল পরিমাণ খাবার, যা অতিথিদের প্রয়োজনের চেয়েও অনেক বেশি ছিল। নরম মাংসের অবশিষ্টাংশ আর গরম রুটি স্টুড হয়ে যাচ্ছিল, এমন সব নেয়ামত যার সম্ভাব্য গন্তব্য ছিল ডাস্টবিন। কামাল তার চোখের ইশারা ও অনুনয় ভরা দৃষ্টিতে মালিককে ইঙ্গিত দেবার চেষ্টা করল যে এই বাড়তি খাবারগুলো যেন গলিতে কাঁপতে থাকা গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। কিন্তু আবু জাবেরের তীক্ষ্ণ দৃষ্টি যে কোনো মিনতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার আদেশ ছিল স্পষ্ট ও কঠোর: যা কিছু অবশিষ্ট থাকবে সব দূরে আবর্জনায় ফেলে দাও, যাতে ভিখারিরা আমার প্রাসাদের দরজায় ভিড় করার অভ্যাস না করে। মাঝরাতে কামাল যখন ক্লান্ত পায়ে পেছনের দরজা দিয়ে সেই অবশিষ্টাংশগুলো ফেলে দিতে যাচ্ছিল, তখন হাড় কাঁপানো বাতাস তাকে স্পর্শ করল। ঝড়ের সাথে দুলতে থাকা এক আবছা লণ্ঠনের আলোয় সে দেয়ালের কোণে মাংস আর হাড়ের একটি স্তূপকে নড়াচড়া করতে দেখল। সে খুঁটিয়ে দেখল এবং বুঝতে পারল এটি একটি অত্যন্ত রুগ্ন কুকুর, যার অবস্থা দেখে হৃদয় কেঁদে ওঠে। তার চামড়া পচে গিয়েছিল এবং সে জরায় চর্মরোগে আক্রান্ত ছিল, যার ফলে তার লোম সব ঝরে গিয়েছিল। তার পাঁজরের হাড়গুলো বের হয়েছিল যেন একটি শূন্য খাঁচার শিকল, আর গর্তে ঢুকে যাওয়া চোখ দুটো অসহায়ত্ব ও আতঙ্কে তাকিয়েছিল। তার কৃষ্কায় শরীরটা কাঁপছিল, সেটা শীতের তীব্রতায় নাকি প্রচণ্ড ক্ষুধায় তা বোঝা যাচ্ছিল না। কামাল থমকে দাঁড়িয়ে গেল এবং তার ভেতরে ভয় ও করুণার দ্বন্দ্ব শুরু হল। কুকুরটির চেহারা ছিল বিকট ও ভীতিকর, যা রোগ এবং সংক্রমণের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু সেই দুর্বল প্রাণীটির চোখের করুণ মিনতি কামালের কোমল হৃদয়কে বিদীর্ণ করল। সে তার মালিকের আদেশ ভুলে গেল এবং শাস্তির ভয়কে উপেক্ষা করে তার সহজাত মানবিকতার জয় হল। সে তার হাতের ট্রের দিকে কাঁপানো হাত বাড়িয়ে দিল এবং এক টুকরো বড় গরম মাংস তুলে নিল, যে মাংসটি কয়েক মুহূর্ত পরেই কাদামাটিতে পড়ে থাকত। কামাল ধীরে ধীরে নিচু হল, যাতে কুকুরটি ভয় না পায়, এবং সাবধানে তাকে খাবার দিল। কুকুরটি এত লোভ আর আগ্রহ নিয়ে খাবারটা খেল যেন সে অনেক দিন যাবৎ খাবারের স্বাদ পায়নি। কামাল শুধু খাবার দিয়েই ক্ষান্ত হল না, সে তার হাত বাড়িয়ে কুকুরটির ক্ষতবিক্ষত মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিল। সে রোগের প্রতি মানুষের স্বাভাবিক ঘৃণা কাটিয়ে উঠে তাকে ভালোবাসার একটু ছোঁয়া দিল, যা হয়তো এই অভাগা প্রাণীটির জীবনে প্রথম ছিল। সেই মুহূর্তে সময় যেন থমকে গেল।
কুকুরের কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি আর ভৃত্যের মমতাময়ী দৃষ্টি এক হল, এবং ঝড়ের নিষ্ঠুরতার মাঝেও এক অদৃশ্য মানবিক বন্ধন তৈরি হল। কিন্তু এই উষ্ণ মুহূর্তটি দীর্ঘস্থায়ী হল না। হঠাৎ করেই বারান্দার নিস্তব্ধতা ভেঙে ভারী পায়ের শব্দ এবং মাটিতে লাঠি ঠোকার আওয়াজ পাওয়া গেল। কামালের শিরায় রক্ত জমাট বেঁধে গেল যখন সে মাথা তুলে তার মালিকের দীর্ঘ ছায়া দেখতে পেল। আবু জাবিক সেখানে দাঁড়িয়েছিলেন। রাগে তার মুখ লাল হয়ে গিয়েছিল এবং চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। বণিকের রাগ খাবারের জন্য ছিল না, যা কিনা এমনিতেই ফেলে দেওয়া হতো, বরং এটি ছিল তার অহংকার ও দম্ভের আঘাত। তার ভৃত্য কিভাবে তার কথা অমান্য করার সাহস পেল, আর তার প্রাসাদের রাজকীয় খাবার কিভাবে এক নোংরা জরাগ্রস্ত কুকুরের পেটে গেল, যা তার প্রবেশপথের সৌন্দর্য নষ্ট করছে। কামাল তার মালিকের চোখে এক অটল সিদ্ধান্ত দেখতে পেল। সে সেখানে বিশ্বাসঘাতকতা, অকৃতজ্ঞতা এবং প্রাসাদের রোগ ও নোংরামি ডাকার অভিযোগ পড়তে পারল। কামাল আত্মপক্ষ সমর্থনে একটি শব্দও বলল না, কারণ সে জানত যে পাথুরে হৃদয়ে করুণার কোনো প্রতিধ্বনি হয় না। অত্যন্ত অপমানজনক ভঙ্গিতে ও ঘৃণায় ভরা চোখে আবু জাবের বড় করে খোলা দরজার দিকে ইঙ্গিত করে তাকে তক্ষুনি চলে যেতে বলল, কোনো বেতন ছাড়া, কোনো দয়া ছাড়া। এক মুহূর্তের মধ্যে কামাল তার আশ্রয়, জীবিকা এবং সামান্য নিরাপত্তা হারাল। তাকে উঁচু দেওয়ালের বাইরে অন্ধকার কর্দমাক্ত রাস্তায় ছুঁড়ে ফেলা হল। পেছনের ভারী দরজাটি সজোরে বন্ধ হয়ে গেল, যেন তা মৃত্যুদণ্ডের রায়। কামাল একা হয়ে গেল, ভিজে যাওয়া কাপড় আর এক ভাঙা হৃদয় নিয়ে, মানুষের জুলুমের কষ্টে নীল হয়ে বৃষ্টির মুখে দাঁড়িয়ে রইল। কামাল অন্ধকার গলিতে মাথা নিচু করে হাঁটতে লাগল। তার চোখের জল বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল। প্রতিটি কদম তাকে মিথ্যা উষ্ণতা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল আর এক অজানা ভয়ের দিকে ঠেলে দিচ্ছিল। হঠাৎ সে তার পেছনে কর্দমাক্ত মাটিতে পায়ের মৃদু আওয়াজ শুনতে পেল। সে থামল এবং ধীরে ধীরে পেছনে ফিরে তাকাল। অন্ধকারের মাঝে দেখল একজোড়া উজ্জ্বল চোখ চাঁদের ক্ষীণ আলো প্রতিফলন করছে। সেই জরাগ্রস্ত কুকুরটি তাকে ছেড়ে চলে যায়নি বা অন্ধকারে হারিয়ে যায়নি, বরং সে তার ক্লান্ত পা টেনে টেনে সেই একমাত্র হাতটির পিছু পিছু আসছিল, যে তাকে ভালোবেসেছিল। কুকুরটি কামালের দিকে তাকিয়ে রইল, যেন সে নিঃশব্দে বলছে, আজ থেকে তুমি আর একা নও। কামাল সেই প্রাণীটির দিকে তাকাল, যার কারণে সে সর্বস্ব হারিয়েছে এবং বহিষ্কৃত হয়েছে। কিন্তু তার মনে কোনো অনুশোচনা বা রাগ হল না, বরং সে এক অদ্ভুত দায়িত্ববোধ এবং এক শক্তিশালী বন্ধন অনুভব করল সেই নতুন সঙ্গীর প্রতি, যাকে এই পৃথিবী ত্যাগ করেছে, যেমনটা এখন তার মালিক তাকে ত্যাগ করেছে। কামাল আবার নিচু হল এবং সেই অসুস্থ কুকুরটিকে কোলে তুলে নিল, যাতে তাকে শীত থেকে রক্ষা করা যায়। সে নির্জন রাস্তা দিয়ে হাঁটতে লাগল। সে জানত না সে কোথায় রাত কাটাবে বা তার সকাল কেমন হবে, কিন্তু সে নিশ্চিত ছিল যে আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না, যদিও পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে যায়। দৃশ্যটি যতটা করুণ ছিল ততটাই মহিমান্বিত ছিল। এক ব্যক্তি যে সব হারিয়েছে, সে এমন এক কুকুরকে জড়িয়ে ধরে আছে যার কিছুই নেই, আর তারা দুজনে মিলে আকাশের রহমতের নিচে এক অজানা ভাগ্যের দিকে এগিয়ে যাচ্ছে, যা তাদের জন্য এমন এক রহস্য লুকিয়ে রেখেছে যা কোনো মানুষের কল্পনাতেও আসেনি। শহরের অন্ধকার যখন সব গিলে নিল, কামাল উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগল। কেবল মাঝে মাঝে আকাশের বিদ্যুৎ চমকানি তাকে পথ দেখাচ্ছিল। তার কাপড় বৃষ্টির পানিতে ভিজে এতটাই ভারী হয়েছিল যে মনে হচ্ছিল সেগুলো সীসা দিয়ে তৈরি, যা তার ক্লান্ত শরীরকে নিচের দিকে টেনে ধরছে। এদিকে বাতাস তার ভেজা চুল নিয়ে খেলছিল এবং তার কানে একাকিত্ব ও নিঃস্বতার সুর বাজাচ্ছিল। এই খোলা প্রান্তরে সে একা ছিল না। সেই জরাগ্রস্ত কুকুরটি খুব কষ্টে তার পদচিহ্ন অনুসরণ করছিল। তার হাঁপানোর শব্দ শোনা যাচ্ছিল এবং পিচ্ছিল পাথরের ওপর তার লম্বা নখের ঘর্ষণে এক অদ্ভুত আওয়াজ হচ্ছিল, যেন সে এক বিশ্বস্ত ছায়া, যে চরম দুর্দিনেও তার সঙ্গীকে ছেড়ে যেতে নারাজ। তাদের যাত্রা থামল একটি পুরনো গ্রিজের নিচে এক পরিত্যক্ত কোণে, যেখানে কিছু কাঠের বাক্স আর পচা খড় জমা হয়েছিল। সেখানে কামাল দেয়ালের গায়ে পিঠ ঠেকিয়ে ধপাস করে বসে পড়ল। তার পুরো শরীর তখন কাঁপছিল। কুকুরটি সাবধানে তার কাছে এলো,
তার চোখে ছিল অপরাধবোধ, যেন সে বুঝতে পারছে যে সেই এই দয়ালু লোকটির কষ্টের কারণ। কামাল তাকে সরিয়ে দিল না, বরং পাশে জায়গা করে দিল এবং তার গায়ের ভেজা জ্যাকেটটি খুলে নিংড়ে নিয়ে কুকুরটির কাঁপতে থাকা শরীরের ওপর বিছিয়ে দিল, যাতে সেই বের হয়ে থাকা পাঁজরে একটু উষ্ণতা দেওয়া যায়। সেই শীতল রাতে তাদের নিঃশ্বাস এক হল এবং ভাগ্য একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে গেল যে কামাল আর সেই কুকুরটি এই নিষ্ঠুর পৃথিবীর বিপরীতে একে অপরের সঙ্গী হয়ে উঠল। ভোরের প্রথম আলো যখন ফুটল এবং শহরে কর্মচাঞ্চল্য শুরু হল, কামাল তার শক্তি সঞ্চয় করে কাপড় থেকে হতাশার ধুলো ঝেড়ে ফেলল। সে কাজ এবং আশ্রয়ের সন্ধানে বের হওয়ার সিদ্ধান্ত নিল। বাজারের সরু গলি দিয়ে হাঁটার সময় মানুষ তাদের দিকে বিষাক্ত নজরে তাকাচ্ছিল। পথচারীরা ঘৃণায় নাক চেপে দূরে সরে যাচ্ছিল এবং কামালের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে পাগল হয়ে গেছে যে এমন এক নোংরা কুকুর সাথে নিয়ে ঘুরছে। সে সবজি বাজারে কুলি হিসেবে কাজ করার চেষ্টা করল, কিন্তু মালিকরা তাকে তাড়িয়ে দিল যাতে ক্রেতারা ভয়ে পালিয়ে না যায়। সরাইখানায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য গেল, সেখানেও দরজায় লাথি মেরে তাকে বিদায় করা হল। ক্ষুধায় তার নাড়ি ভুঁড়ি জ্বলে যাচ্ছিল, কিন্তু যখনই সে কুকুরের চোখের দিকে তাকাচ্ছিল তখনই তার মনে পড়ছিল যে রিজিকের মালিক আল্লাহ। দীর্ঘ সময় ঘোরার পর শহরের এক কোণে জরাজীর্ণ ঘরগুলোর মাঝে সে একটি ছোট কুঠুরি খুঁজে পেল, যা মাটির নিচে ছিল। ঘরের মালিক ছিল এক অন্ধবৃদ্ধ লোক, যে কে থাকছে বা সাথে কি থাকছে তা নিয়ে মাথা ঘামাত না, শুধু কয়েকটা টাকা পেলেই সে খুশি। কামাল তার পকেটে থাকা শেষ সম্বল দিয়ে সেই ঘরটি ভাড়া নিল। ঘরে কোনো নরম বিছানা বা সুস্বাদু খাবার ছিল না, কেবল একটি পুরনো পাটি আর এক কলস পানি ছিল। কামাল তার অবশিষ্ট পয়সা দিয়ে এক টুকরো রুটি আর শুকনো পনির কিনে আনল। সে রুটিটি সমান 2 ভাগ করে অর্ধেক নিজে নিল আর অর্ধেক তার সঙ্গীকে দিল। কুকুরটি গোগ্রাসে খেল, আর কামাল ভাবছিল আগামীর কথা। কিন্তু কামালের চিন্তা নিজের খাবারের চেয়ে কুকুরের অবস্থার উন্নতির ওপর বেশি ছিল। কুকুরের সারা শরীরের ক্ষত আর চুলকানির কারণে সে সারা রাত যন্ত্রণায় ছটফট করত। কামাল সিদ্ধান্ত নিল এই প্রাণীকে সে এভাবে কষ্ট পেতে দেবে না। পরের কয়েকদিন সে নিজের জন্য খাবার না কিনে সেই সামান্য টাকা দিয়ে ভেষজ মলম, বিশেষ সাবান আর কিছু লতাপাতা কিনে আনল। সেই ছোট কুঠুরিটি একটি ছোট হাসপাতালে পরিণত হল। কামাল ঘণ্টার পর ঘণ্টা কুকুরের ক্ষত পরিষ্কার করত, গরম পানি আর ভিনেগার দিয়ে ধুয়ে দিত এবং মলম লাগিয়ে দিত। সে নোংরামি বা সংক্রমণের তোয়াক্কা করেনি, তার কাছে এটি ছিল এক নীরব এবাদত। দিন গড়ানোর সাথে সাথে কুকুরটি সুস্থ হতে শুরু করল। তার চুলকানি কমে গেল, ক্ষতগুলো শুকিয়ে গেল এবং তার নিস্তেজ চোখে জীবনের উজ্জ্বলতা ফিরে এলো। সে কামালের প্রতি এক বিরল আনুগত্য দেখাতে শুরু করল। সে কামালের পায়ের কাছে ছাড়া ঘুমাত না এবং ঘরের ভাঙা দরজাটি এমনভাবে পাহারা দিত যেন সে কোনো সিংহ। 2 সপ্তাহ কেটে গেল। কামাল অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছিল। একদিন রোদেলা দুপুরে কামাল সিদ্ধান্ত নিল সে কুকুরটিকে ভালো করে গোসল করিয়ে দেবে, যাতে তার গায়ে জমে থাকা ময়লা দূর হয়। সে যখন সাবান দিয়ে কুকুরের গলা পরিষ্কার করছিল তখন সে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করল। কুকুরের ঘন লোম আর জমে থাকা কাদার নিচে একটি চামড়ার বেল্ট বা কলার লুকানো ছিল। এটি সাধারণ কোনো কলার ছিল না, এটি অত্যন্ত শক্ত চামড়া দিয়ে তৈরি এবং তাতে নিখুঁত হাতের সেলাই ছিল। কামালের কৌতূহল হল। সে একটি ছোট ছুরি দিয়ে সাবধানে সেলাইগুলো কাটতে শুরু করল। যখন সে উপরের চামড়াটা সরালো তখন দেখল ভেতরে ধাতব কিছু একটা চকচক করছে। এটি ছিল একটি চিকন তামার নল, যা মোম দিয়ে সিল করা ছিল। কামাল ভয়ে ভয়ে নলটি খুলল এবং তার ভেতর থেকে একটি পুরনো হলদেটে কাগজ বের হয়ে এলো, যা থেকে কস্তুরীর সুঘ্রাণ আসছিল। কাগজে একটি চিঠি লেখা ছিল, যা পড়ে কামালের শ্বাস দ্রুত হয়ে গেল। চিঠিতে লেখা ছিল, যে ব্যক্তি এই লেখাটি পড়ছে, তোমার এই কাগজটি পাওয়ার অর্থ হল তুমি আমার বিশ্বস্ত কুকুর রাদের প্রতি দয়ালু ছিলে। আমি মনসুর জাওয়াহেরজি, এক জহুরি যে নিঃসন্তান অবস্থায় মারা যাচ্ছে। আমি আমার ধন সম্পদ ও গুপ্তধনের রহস্য আমার লোভী আত্মীয়দের কাছ থেকে লুকিয়ে রেখেছি এবং এই কুকুরটির ওপর ভরসা করেছি। আমি জানতাম কেবল এক পবিত্র হৃদয়ের অধিকারী ব্যক্তি এর কাছে আসবে, যে এর বাহ্যিক রূপ দেখে ঘৃণা করবে না। হে ব্যক্তি, যে রাতকে আশ্রয় দিয়েছ, আমি আমার এই সম্পদ তোমাকে দান করলাম, যা আমি কবরে নিয়ে যেতে পারিনি। কাগজটির নিচে
একটি বিস্তারিত মানচিত্র ছিল, যা শহরের উপকণ্ঠে একটি পুরনো খামারের নিচে একটি গোপন সুড়ঙ্গের ঠিকানা দিচ্ছিল। কামাল মাটিতে বসে পড়ল এবং রাতকে কুকুরটিকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে লাগল। এটি দুঃখের নয়, বরং স্রষ্টার মহিমার প্রতি কৃতজ্ঞতার জল ছিল। যে মালিক তাকে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই মালিকের চেয়েও কয়েক গুণ বেশি সম্পদের মালিক হতে চলেছে সে, কেবলমাত্র একটি তুচ্ছ প্রাণীর প্রতি দয়া দেখানোর কারণে। মানচিত্র অনুযায়ী সেই জায়গায় পৌঁছানো সহজ হবে না, এবং এই কাগজটি প্রকাশ করা তার উপর জাহান্নামের দরজা খুলে দিতে পারে যদি লোভী ব্যক্তিরা এই খবর জানতে পারে। কামাল অত্যন্ত যত্ন সহকারে চিঠিটি ভাঁজ করল এবং পুনরায় তামার নলের ভেতর রেখে সেটা তার বুকে সবচেয়ে কাছের পকেটে গুজে রাখল। সে স্বচ্ছ নীল আকাশের দিকে তাকাল, তারপর রাঁদের দিকে, যাকে দেখে মনে হচ্ছিল সে পরবর্তী আদেশের অপেক্ষা করছে। কামাল উঠে দাঁড়াল এবং তার চোখের দৃষ্টি বদলে গিয়েছিল। এটি আর কোনো ভেঙে পড়া ভৃত্যের দৃষ্টি ছিল না, বরং এটি ছিল এমন এক ব্যক্তির দৃষ্টি যার কাছে একটি লক্ষ্য, একটি মিশন এবং একটি মহান রহস্য ছিল, যা তাকে নিজের জীবন দিয়ে রক্ষা করতে হবে। সেদিন রাতে কামাল ঘুমাতে পারল না। পকেটে থাকা তামার নলটি যেন আগুনের অঙ্গার হয়ে উঠেছিল, যা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছিল যে তার ভাগ্য চিরতরে বদলে গিয়েছে। তার মাথায় উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো নানা চিন্তা আছড়ে পড়ছিল। ছিঁড়ে যাওয়া পোশাকে বিতাড়িত একজন সাধারণ ভৃত্য কিভাবে মানুষের সামনে দাঁড়িয়ে এক মহান জহুরির সম্পদের উত্তরাধিকার দাবি করবে? আর কিভাবে সে তার এই অধিকার রক্ষা করবে সেই সব লোভীদের হাত থেকে যারা নেকড়ের মতো তার মাংস ছিঁড়ে খেতে চাইবে? সে তার পায়ের কাছে নিশ্চিন্তে ঘুমানো রাদের দিকে তাকাল এবং তার নিস্তব্ধতা থেকে শক্তি সঞ্চয় করল। সে বুঝতে পারল যে খবর ছড়িয়ে পড়ার আগেই আইনের আশ্রয় নেওয়া ছাড়া বাঁচার আর কোনো পথ নেই। ভোরের আলোর সাথে সাথে শহর যখন তার চিরচেনা কোলাহলে মেতে ওঠেনি, তখনই কামাল উঠে অজু করে নামাজ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল যাতে তিনি মানুষের হৃদয়কে তার অনুকূলে করে দেন। তার কাছে থাকা সবচেয়ে পরিষ্কার পোশাকটি সে পরল, যদিও তাতে তালি লাগানো ছিল। সে রাদের লোমগুলো আছড়ে দিল, যা ধীরে ধীরে সুস্থ ও উজ্জ্বল হয়ে উঠছিল। তারপর তারা দুজনে আদালত ভবনের দিকে যাত্রা করল, যা শহরের ঠিক মাঝখানে অবস্থিত ছিল। মার্বেল পাথরের বিশাল স্তম্ভ আর প্রকাণ্ড কাঠের দরজা নিয়ে ভবনটি এক গাম্ভীর্য ও ক্ষমতার জানান দিচ্ছিল। এমন এক জায়গা যেখানে কামালের মতো মানুষেরা কেবল আসামি হয়ে মাথা নিচু করে ঢুকতে অভ্যস্ত ছিল, অধিকারের দাবি নিয়ে নয়। ফটকে রক্ষীরা কামালের পথ আটকে দিল, তাদের আড়াআড়ি করে রাখা বর্ষা পথ বন্ধ করে দিল, এবং তাদের চোখে ছিল পবিত্র আদালত প্রাঙ্গণে একটি কুকুরের উপস্থিতির প্রতি তীব্র ঘৃণা। কামাল ইশারায় এবং অনুনয় ভরা দৃষ্টিতে তাদের বোঝানোর চেষ্টা করল জানে এই মামলার মূল বিষয়, এবং এর কাছে এমন প্রমাণ আছে যা উপেক্ষা করা অসম্ভব। তার এই অদ্ভুত জেদ আর ভিক্ষুকদের মতো নয় এমন দৃঢ়তা দেখে রক্ষীরা কিছুটা দ্বিধায় পড়ল। ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারক তার এজলাসে যাওয়ার জন্য সেখান দিয়ে যাচ্ছিলেন। বিচারক, যিনি তার বিচক্ষণতা ও ন্যায় বিচারের জন্য পরিচিত ছিলেন, যুবকের চোখের সত্যতা ও ব্যাকুলতা লক্ষ্য করলেন। তিনি রক্ষীদের ইশারা করলেন তাকে ভেতরে ঢোকানোর জন্য, এক বিরল ব্যতিক্রম যা উপস্থিত সবাইকে অবাক করে ফেল। কামাল লম্বা করিডর দিয়ে হাঁটতে লাগল, আর রাদের পায়ের নিয়মিত শব্দ তার পাশে প্রতিধ্বনিত হতে লাগল। তারা বিশাল হলের মাঝখানে গিয়ে দাঁড়াল। চারদিকে পিন পতন নীরবতা, এবং সবার চোখ কৌতূহলে তাদের দিকে নিবদ্ধ। কাপা কাপা কিন্তু আত্মবিশ্বাসী হাতে কামাল তামার নলটি বের করল এবং তার ভেতর থেকে পুরনো চিঠি ও মানচিত্রটি বের করে বিচারকের উঁচু ডেস্কে পরম যত্নে রাখল। তারপর সে এক কদম পিছিয়ে এসে কুকুরের মাথায় হাত রাখল এবং কাগজগুলোকে নিজের হয়ে কথা বলতে দিল। বিচারক চিঠিটি হাতে নিলেন এবং মনোযোগ দিয়ে পড়তে লাগলেন। তার কপালে ভাঁজ পড়ল, চোখ ধীরে ধীরে বড় হতে লাগল এবং তার চেহারার গাম্ভীর্য চরম বিস্ময়ে রূপ নিল। বিচারক সিলমোহরটি পরীক্ষার জন্য চিঠিটি আলোর সামনে ধরলেন। তারপর তার মুহুরিকে শহরের মৃত বণিকদের সই ও সিলমোহরের পুরনো রেকর্ড বই নিয়ে আসতে বললেন। পুরো হলে এক ভারী নীরবতা বিরাজ করছিল। মিনিটের পর মিনিট পার হচ্ছিল, যেন তা এক একটি যুগ। সবাই রায়ের অপেক্ষায় দম বন্ধ করে বসেছিল। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর এবং চিঠির সিলমোহরের সাথে সরকারি রেকর্ডের মিল পাওয়ার পর বিচারক মাথা তুললেন এবং কামালের দিকে গভীর শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে তাকালেন। তারপর তিনি সম্মতির ভঙ্গিতে মাথা নাড়লেন।
বিচারক তার কাঠের হাতুড়ি দিয়ে শব্দ করে উপস্থিত সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন যে এই ওসিয়াতনামটি সম্পূর্ণ সত্য এবং এই যুবক যাকে দেখতে রিক্ত ও নিঃস্ব মনে হচ্ছে সেই মৃত বণিক মনসুর জাওয়াহেরজির একমাত্র ও বৈধ উত্তরাধিকারী। আর এই অধিকার সে পেয়েছে সেই ওসিয়াতনামার মাধ্যমে যা এই বিশ্বস্ত কুকুরটি বছরের পর বছর ধরে রক্ষা করে আসছিল। হলের ভেতর কানাঘুষা শুরু হল। মানুষ এখন রাদের দিকে আর নোংরা প্রাণী হিসেবে নয়, বরং ভাগ্যের পরিবর্তনকারী এক গোপন রহস্যের রক্ষক হিসেবে তাকাচ্ছিল। বিচারক দেরি না করে সরকারি কোষাগারের প্রতিনিধি এবং রক্ষীদের একটি বিশেষ দল গঠন করার নির্দেশ দিলেন, যাতে তারা এখনই কামালের সাথে মানচিত্রে দেওয়া ঠিকানায় যায়। রাজকীয় শোভাযাত্রা শুরু হল এবং কামাল তার জীবনে প্রথমবারের মতো একটি ঘোড়ার গাড়িতে চড়ল, আর রাদ তার পাশে মাথা উঁচু করে বসে রইল। তারা শহরের উপকণ্ঠে এক পুরনো পরিত্যক্ত খামারে পৌঁছাল, যেখানে ঝোপঝাড় আর লতাপাতা চারপাশ ঢেকে রেখেছিল। মানচিত্র ব্যবহার করে কামাল একটি বিশাল ওক গাছ খুঁজে বের করল, যার শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত চলে গিয়েছিল। সে রক্ষীদের শিকড়ের মাঝখানের একটি নির্দিষ্ট জায়গা খুঁড়তে বলল। কোদাল চালানোর শব্দ আর ঘাম ঝরানোর পর হঠাৎ লোহার সাথে কোদালের ধাক্কা লাগল এবং এক গম্ভীর ধাতব শব্দ হল। ধুলো সরানোর পর একটি বিশাল লোহার সিন্দুক দৃশ্যমান হল, যা বাইরে থেকে মরচে ধরা কিন্তু ভেতর থেকে শক্তভাবে বন্ধ। তারা গাছের গোপন কুঠরি থেকে চাবিটি খুঁজে বের করল, যা চিঠিতে উল্লেখ ছিল। কাঁপানো হাতে কামাল পুরনো তালাটিতে চাবি ঘোরাল। তালাটি ককানি শব্দ করে খুলে গেল, যেন সে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাচ্ছে। তারপর ভারী ঢাকনাটি খুলতেই উপস্থিত সবাই একসাথে দীর্ঘশ্বাস ফেলল। সিন্দুকটি সোনার বার এবং বিরল সব মণিমুক্তার ব্যাগে টইটম্বুর ছিল, যা সূর্যের আলোয় ঝিকমিক করছিল। এছাড়া সেখানে জমি এবং অট্টালিকার রাজকীয় দলিলপত্র ছিল, যা মানুষের স্মৃতি থেকে হারিয়ে গিয়েছিল। এটি এমন এক সম্পদ ছিল যা দিয়ে অর্ধেক শহর কিনে নেওয়া সম্ভব। কিন্তু সেই মুহূর্তে যখন মানুষের বিবেক লোভের কাছে হার মানে, কামাল সোনার ওপর ঝাঁপিয়ে পড়ল না বা অলংকার নিয়ে কাড়াকাড়ি করল না, বরং সে রাদের দিকে ফিরল এবং হাঁটু গেড়ে বসে তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগল। সে বুঝতে পারল এই কুকুরটি তাকে কেবল সম্পদ দেয়নি, বরং তাকে তার মর্যাদা ফিরিয়ে দিয়েছে এবং প্রমাণ করেছে যে আল্লাহ কাউকে ভুলে যান না। অল্প কয়েকদিনের মধ্যে কামালের অবস্থা বদলে গেল। সে সেই স্যাঁতসতে কুঠুরি থেকে একটি সুন্দর বাড়িতে চলে গেল এবং পরিপাটি পোশাক পরল, কিন্তু তার নম্রতা ত্যাগ করল না। রাত সব জায়গায় তার সঙ্গী হয়ে থাকত। শহর জুড়ে তখন একটাই আলোচনা, সেই কুকুরটি যে তার মালিককে সোনার মালিক বানিয়ে দিয়েছে। কামাল সরকারিভাবে সব সম্পত্তি নিজের নামে নিবন্ধন করল এবং ক্ষুধার্ত সেই রাদের কথা মনে রেখে সম্পদের একটি অংশ গরিব ও অভাবীদের খাবারের জন্য বরাদ্দ করল। শহরের অন্য প্রান্তে যে প্রাসাদ থেকে কামালকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে বণিক আবু জাবেরের ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করেছিল। তার লোভ তাকে অন্ধ করে দিয়েছিল। সে তার সমস্ত নগদ অর্থ দিয়ে সমুদ্রপথে রেশম ও মশলা আমদানির এক বিশাল বাণিজ্যে বিনিয়োগ করেছিল, যাতে সে বাজারের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে এবং সম্পদ কয়েক গুণ বাড়াতে পারে। কিন্তু সংবাদটি বজ্রপাতের মতো এলো। সমুদ্রের এক প্রচণ্ড ঝড়ে তার পণ্যবাহী সব জাহাজ ডুবে গিয়েছে এবং তার সাথে তার সমস্ত টাকা ও স্বপ্নও সলিল সমাধি হয়েছে। মুসিবত এখানেই থামল না। মানুষের কাছে আবু জাবেরের ঠকবাজি আর মাপে কম দেওয়ার কথা প্রকাশ হয়ে পড়ল। তার ঋণের পাহাড় জমতে লাগল। যে পাওনাদারেরা আগে তার সামনে মাথা নিচু করে থাকত, আজ তারা তার দরজার সামনে দাঁড়িয়ে তর্জন গর্জন করছিল। নিজের ঋণ শোধ করার জন্য সে তার সহায় সম্পদ বিক্রি করার চেষ্টা করল, কিন্তু তার খারাপ সুনামের কারণে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। অবস্থা এতটাই খারাপ হল যে আবু জাবের পুরোপুরি দেউলিয়া হয়ে গেল এবং আদালতের পক্ষ থেকে তার সেই বিলাসবহুল প্রাসাদ, যা ছিল তার অহংকারের প্রতীক, বকেয়া শোধ করার জন্য নিলামে তোলার রায় দেওয়া হল। খবরটি শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। কৃপণ বণিকের প্রাসাদ বিক্রি হবে, যে সবচেয়ে বেশি দাম দেবে তার কাছে। কামাল তার নতুন বাড়িতে বসে রাদের লোম চুলকে দিচ্ছিল। এমন সময় সে খবরটি শুনল। সে তার প্রাক্তন মালিকের বিপদে আনন্দিত হল না বা উপহাস করল না, বরং সে অনুভব করল যে ভাগ্যের চক্র পূর্ণ হয়েছে। এখন সেই প্রাসাদে ফিরে যাওয়ার সময় হয়েছে, তবে কোনো বহিষ্কৃত ভৃত্য হিসেবে নয়, বরং ভাগ্য নির্ধারিত এক মালিক হিসেবে। সে কুকুরের দিকে তাকাল, যেন তার পরামর্শ চাচ্ছে। রাত দাঁড়িয়ে লেজ নাড়িয়ে উৎসাহ দিল। কামাল এক দামি আলখাল্লা আর সাদা পাগড়ি পরল, যা তার গাম্ভীর্য বাড়িয়ে দিয়েছিল।
পকেটে একটি বিশাল অঙ্কের চেক নিয়ে সে নিলামের জায়গার দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল। নিলামের জায়গাটি তখন মানুষের ভিড়ে গমগম করছিল। আবু জাবের এক কোণে ভেঙে পড়া অবস্থায় দাঁড়িয়ে নিজের সাম্রাজ্যের পতন দেখছিলেন। তিনি জানতেনও না যে পরবর্তী ক্রেতা সেই ব্যক্তি যাকে তিনি এক বর্ষণমুখর রাতে নিষ্ঠুরভাবে তাড়িয়ে দিয়েছিলেন। নিলাম শুরু হলে একের পর এক আসবাবপত্র বিক্রি হতে লাগল। এক একটি হাতুড়ির ঘা যেন তার হৃদয়ে কফিনের পেরেকের মতো বিচ্ছিল। যখন খোদ প্রাসাদের নিলাম শুরু হল তখন চারদিকে নীরবতা নেমে এলো। দাম ধীরে ধীরে বাড়তে লাগল, কারণ এটি কেনার ক্ষমতা খুব কম মানুষেরই ছিল। হঠাৎ ভিড়ের মাঝখান থেকে একটি শান্ত ও আত্মবিশ্বাসী কণ্ঠস্বর এমন এক দাম ঘোষণা করল যা সবার প্রত্যাশাকে ছাড়িয়ে গেল। সবার মাথা সেই কণ্ঠস্বরের দিকে ঘুরল। তারা দেখল এক অভিজাত ব্যক্তি দাঁড়িয়ে আছেন, যার পাশে একটি বলিষ্ঠ ও রাজকীয় চেহারার কুকুর, যার গলার কলারটি রূপা দিয়ে খোদাই করা। প্রথমে কেউ চিনতে না পারলেও আবু জাবের, যিনি তার ভৃত্যদের প্রতি নিঃশ্বাসের হিসাব রাখতেন, কামালের চোখের দিকে তাকিয়ে আঁতকে উঠলেন। তিনি দেখলেন সেই একই চোখ যা আগে তার কাছে দয়া ভিক্ষা করত। তার দৃষ্টি কুকুরের দিকে গেল। সেই জরাগ্রস্ত কুকুরটি আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেউলিয়া বণিক স্তব্ধ হয়ে গেলেন। তার সেই ভৃত্য কামাল আজ তার প্রাসাদের ক্রেতা হয়ে ফিরে এসেছে। হাতুড়ির শেষ ঘা পড়ল এবং প্রাসাদের মালিকানা কামালের নামে হয়ে গেল। কামাল মঞ্চে গিয়ে চেক জমা দিল এবং প্রাসাদের চাবি বুঝে নিল। সে প্রাসাদের সেই প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকল, যেখান দিয়ে আগে কেবল মালিক আর বিশেষ অতিথিরাই ঢুকতে পারত। সে আজ মাথা নিচু করে নয়, বরং মালিকের অধিকারে ভেতরে ঢুকল। পাশে রাত পালিশ করা মার্বেলের ওপর দিয়ে এমনভাবে হাঁটছিল যেন সে তার অপমানের প্রতিশোধ নিচ্ছে। দরজার কাছে আবু জাবের কাঁপছিলেন। তিনি ভেবেছিলেন কামাল হয়তো তাকে অপমান করবে বা প্রতিশোধ নেবে, কিন্তু কামাল কেবল তার দিকে করুণার দৃষ্টিতে তাকালেন। আবু জাবের বুঝতে পারলেন যে তার আসল শাস্তি পকেটের শূন্যতা নয়, বরং তার হৃদয়ের শূন্যতা, যার মধ্যে সে সারা জীবন বাস করেছে। কামাল তার এক সহযোগীর কাছ থেকে একটি ছোট টাকার থলি নিয়ে আবু জাবেরের কাঁপা হাতে দিলেন। এটি ছিল তার পুরনো পাওনা এবং তার চেয়েও বেশি কিছু। কামাল যেন নিঃশব্দে তাকে বুঝিয়ে দিলেন, আমি যা চেয়েছিলাম তুমি দাওনি, কিন্তু আমি তোমাকে তা দিয়ে বিদায় দিচ্ছি। বণিক মাথা নিচু করে চলে গেলেন। তিনি এক বড় শিক্ষা পেলেন যে সময় সব সময় একরকম থাকে না, এবং যে দয়া করে না সে দয়া পায় না। কামাল প্রাসাদে ঢুকে প্রতিটি ঘর ঘুরে দেখলেন। সে সেই রান্নাঘরে গেল যেখান থেকে এই গল্পের শুরু। সে রাঁধুনি আর ভৃত্যদের ডাকলেন। তারা ভয়ে আর আশায় তার দিকে তাকিয়েছিল। কামাল আদেশ দিলেন, আজ থেকে এই রান্নাঘরের দরজা কোনো ক্ষুধার্থের জন্য বন্ধ হবে না। সবচেয়ে ভালো খাবার রান্না করো এবং প্রাসাদের সব দরজা গরিব ও মুসাফিরদের জন্য খুলে দাও। প্রাসাদটি কৃপণতার দুর্গ থেকে মায়ার মিনারে পরিণত হল। কামাল প্রাসাদের বারান্দায় বসে চা খাচ্ছিলেন আর দেখছিলেন রাত ঘাসের ওপর ফড়িংয়ের পিছু পিছু দৌড়াচ্ছে। কামাল আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝতে পারলেন আসল সম্পদ সেই সোনাদানা নয়, বরং আসল সম্পদ হল কষ্টকে আশায় এবং জুলুমকে বিচারে পরিণত করার ক্ষমতা। এভাবেই সেই ভৃত্য ও জরাগ্রস্ত কুকুরের গল্প শহরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হতে লাগল, এই মনে করিয়ে দেওয়ার জন্য যে দয়াই হল একমাত্র সম্পদ যা কখনো ফুরায় না। একটি জরাগ্রস্ত কুকুরকে খাওয়ানোর জন্য যে কামালকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আজ সেই কামাল তার মালিকের প্রাসাদের নতুন মালিক। আল্লাহ অতি সামান্য ভালো কাজের মধ্যেও যে সাফল্যের চাবিকাঠি লুকিয়ে রাখেন, এটি তারই বড় প্রমাণ। উপদেশ: কোনো ভালো কাজকেই ছোট মনে করো না, হতে পারে সেটি তোমার বিপদের দিনের রক্ষাকবচ হয়ে দাঁড়াবে। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে সবার সাথে শেয়ার করুন।